ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা কথা বলবো ইর্তিজা আলম প্রথার সাথে। প্রথা হচ্ছে এবার ডাকসু নির্বাচনে রোকেয়া হল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছে স্বতন্ত্রভাবে। প্রথা, আমরা আজকে জানার চেষ্টা করব যে আসলে তুমি কেন নির্বাচন করতেছো। ভাইয়া, প্রথমত ডাকসু সকল ঢাবিয়ানদের একটি আবেগ। আর আমরা ঢাবিয়ান হিসাবে যখন ভর্তি হয়েছিলাম ফ্যাসিস্ট সরকারের আমলে, তখন আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছি। সেই সমস্যার সম্মুখীন এখন পর্যন্ত হয়ে যাচ্ছি। তো সে সকল সমস্যা নিরূপণের জন্য মনে করছি যে এবার কিছু একটা করা দরকার। তো ডাকসু হতে পারে তার জন্য একটি অনন্য মাধ্যম। এই জিনিসটা কি তোমার গত বছরের 24-এর যে গণ আন্দোলন ছিল, গণ অভ্যুত্থান ছিল, তোমরা যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছো, বৈষম্য বিরোধী আন্দোলন করেছো, সেই সময়টা থেকে ট্রিগার করেছে, না নতুন কোনো বিষয় তোমাকে তাড়িত করেছে? ভাইয়া, পরিবর্তনের চিন্তাটা এসেছে 24শে জুলাই থেকেই, যখন প্রথম উঠেছিল কোঠা বিরোধী আন্দোলন। তখন থেকে মনে হয়েছে না, এবার বাংলাদেশে কিছু পরিবর্তন আনা দরকার, শিক্ষার্থীদের জন্য কিছু পরিবর্তন করা দরকার। যে আমরা যেসব কিছুর কারণে বৈষম্যের শিকার হচ্ছি, বৈষম্যর কারণে আমরা না অন্যদের তুলনায় পিছিয়ে যাচ্ছি। তো তখন থেকে এই চেতনাটা ধীরে ধীরে জেগেছে। পরবর্তীতে জুলাইয়ে যখন সম্মুখ সারিতে যোদ্ধা ছিলাম আমার জেলাতে, তখন থেকে আমার মনে হয়েছে যে না, এবার আমি নিজের কিছু একটা করব, দেশের জন্য না হোক, হয়তো ভার্সিটির জন্যই কিছু একটা করব। তো এবার ডাকসু সেই পথটা আসান করে দিয়েছে আর কি। ডাকসুতে তো দুইভাবে নির্বাচন হচ্ছে, একটা হচ্ছে ডাকসু কেন্দ্রীয় সংসদ, আর একটা হচ্ছে হল। তো তুমি বেছে নিয়েছো হল সংসদে নির্বাচন করবার জন্য সদস্য পদে। পার্টিকুলারলি রোকেয়া হলের সদস্য যদি তুমি নির্বাচিত হও, তাহলে আসলে তুমি কি করবা, কি করতে পারবা? প্রথমত আমি একজন সাধারণ শিক্ষার্থী। আমার হলে প্রায় 5000-এর মতো মেয়ে আছে, তাদের মধ্যে আমি একজন। আবাসিক আবাসিক শিক্ষার্থীর কথা বলছো? আবাসিকের বাইরেও তো রোকেয়া হলের একটা শিক্ষার্থী আছে। জি, আবাসিকের বাইরেও রোকেয়া হলে আরো শিক্ষার্থী আছে। তো আমি মনে করছি আবাসিক শিক্ষার্থী হিসেবে আমি যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত, আমার বোনেরাও সেই একই সমস্যার সম্মুখীন হচ্ছে। কি সেগুলো? আমাদের হলের একটি সবচেয়ে কমন সমস্যা আবাসন সংকট। এক রুমে 6 জন বা এক রুমে 8 জন। কয়জন থাকার কথা? রুমের সাইজ মোতাবেক আসলে সেখানে কয়জন থাকার কথা? 4 জন হলে সেটি একটি আদর্শ হতো। 4 জনের জন্য একটা আদর্শ। এটা কি তোমাদের হলের প্রায় প্রত্যেকটা রুমেই বেশি পরিমাণ ছাত্রীরা থাকতেছে? প্রত্যেকটা রুমে এটি বিল্ডিং হিসেবে ভ্যারি করে। আমাদের বিল্ডিং এ আমাদের জন্য 6 জন থাকাটা ডিফিকাল্টিজ, অন্যান্য বিল্ডিং এ 5 জন থাকাটা মোর শ্রেয়। আচ্ছা, এটা সমাধান কিভাবে হতে পারে? এটার সমাধান এখন বিশ্ববিদ্যালয় কর্তৃক, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক এমন হতে পারে যে যেসব নতুন একটি বিল্ডিং প্রস্তাবন করা হলের জন্য, হলের মেয়েদেরকে বা যারা আবাসিক সিট পাচ্ছে না তাদেরকে অলরেডি বৃত্তির ব্যবস্থা করেছে, বা যারা উঠতে চাচ্ছে জেনুইনলি তাদের জন্য আলাদা একটি ছোটখাটো বিল্ডিং হলেও করে দেওয়া। আবাসন তোমাদের হলের এখন প্রধানতম সমস্যা তুমি বোধ করছো। এর বাইরে আর কোনো সমস্যা কি চোখে পড়েছে যেটা তুমি সদস্য হিসেবে তুমি যেটা নিয়ে কাজ করবা? জি, আরেকটা প্রবলেম হচ্ছে, আমি যেহেতু ক্যান্টিনে খাওয়া দাওয়া করি প্রতিনিয়ত, তো আমাদের খাবারের মান অনেক অনুন্নত। একটা সাধারণ মানুষের পক্ষে সেটি প্রতিনিয়ত গ্রহণ করে সুস্থতা বজায় রাখা কখনোই সম্ভব না। তারপর আরেকটি সমস্যা হলো আমাদের ক্যান্টিনের পরিবেশ নিয়ে। ক্যান্টিনের পরিবেশ অনেক অস্বাস্থ্যকর, ওইখানে স্বাভাবিক মানুষের রুচিতে বাঁধবে। তো এই সকল, আমি যদি সদস্য হই তো আমি এই সকল নিয়ে প্রশাসনকে আগে জানানোর চেষ্টা করব, পরে সকল শিক্ষার্থীকে গণতান্ত্রিকভাবে তাদের মত নিয়ে প্রশাসনের কাছে আবেদন করব। আর হচ্ছে, তুমি তো আবাসিক শিক্ষার্থীদের কথা বললা, বাট আমরা তো জানি যে রোকেয়া হলে যারা থাকে না কিন্তু সংযুক্ত শিক্ষার্থী, তারাও তো সেখানে ভোট দেবে। তো তারা কেন তোমাকে ভোট দেবে? তাদের একটা দাবি, তারা হলে ঢুকতে পারে না। তো আশা করি যদি আমি সদস্য হতে পারি, আমি এটা প্রস্তাবনা করব যে তাদেরকে যেন কার্ডটা জমা রেখে, স্টুডেন্ট আইডি কার্ডটা জমা রেখেও হলে ঢুকতে দেওয়া হয়। হল সবারই আবেগ। তো আমার মনে হয় তাদেরও অধিকার আছে তাদের হল দেখার, তাদের হলের পরিবেশ কেমন বা তাদের হলের খাবার কেমন,
সেসব উপভোগ করার তাদেরও অধিকার আছে। তো আমি মনে করব যে হল প্রশাসন খাবারের টাইমটাই স্টুডেন্টদেরকে অ্যালাউ করা উচিত, আর হয়তো খাবারের পরিমাণ বাড়াই দিল, এইভাবে আর কি তাদের ম্যানেজ করা যেত। ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে আর কি। ধন্যবাদ প্রথা, তোমার কাছ থেকে আমরা আবারও শুনবো। ডাকসু নির্বাচনের একটা লম্বা পথ আছে, এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুমি কি বলবা? আবাসিক অনাবাসিক যেই হন, আমি আপনাদের জন্য লড়াই করব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে এবং যে কোনো প্রশাসনের সাথে। ধন্যবাদ। প্রথা, তোমাকেও ধন্যবাদ। আমরা আবারও কোনো এক সময় ডাকসুর এই আলোচনা যদি ফিরে আসে এই বিষয়ে কথা বলবো এবং তোমার কথাও শুনবো। তোমাকে ধন্যবাদ।